এই চন্দ্রদ্বীপ আসলে কোনো টার্মিনাল নেই, দেখেন। আর ভাই আপনার জন্য একটা সারপ্রাইজ, ভোলার বিখ্যাত মহিষের নদী। আমি জেলা ভোলা, লালমোহন উপজেলা, নাজিরপুর টু করবেন, তখন এই ধরনের চমৎকার দৃশ্য আপনার চোখে পড়বে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলা, লালমোহন উপজেলা, নাজিরপুর লঞ্চ ঘাটে। আর আজকে যাচ্ছি নাজিরপুর থেকে কালায়া। কিভাবে যাব, কত টাকা ভাড়া, কতক্ষণ সময় লাগবে, সবকিছু থাকবে এই ভিডিওতে। আর আজকে আমার যাত্রা হচ্ছে এই ছোট্ট লঞ্চটি করে। আলহামদুলিল্লাহ লঞ্চে উঠে গেলাম। এই মুহূর্তে ঘড়িতে বাজে 8:30, আর আমাদের আজকের এই লঞ্চটি ছেড়ে দিয়েছে কালায়ার উদ্দেশ্যে নাজিরপুর থেকে। আর আজকে যাব আমি এই লঞ্চে করে। লঞ্চটি মোটামুটি বড় রয়েছে, এটি 2 তলা একটি লঞ্চ। এবারে এখানে আজকে অনেক প্যাসেঞ্জার রয়েছে, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে। আর এই অংশটা হচ্ছে লঞ্চের পিছনের অংশ, এখানে অবশ্যই নামাজের স্থান এটা। আর এই লঞ্চের নিচে বসার অনেক জায়গা রয়েছে, এখানেও বেশ আজকে অনেক যাত্রী আছে, কিন্তু সবাই কিন্তু কালায়ার উদ্দেশ্যে যাচ্ছে, বিশেষ করে ব্যবসায়িক উদ্দেশ্যে সবাই যাত্রা এই কালায়া। আর এই হচ্ছে ইঞ্জিন রুম, এখান থেকে মূলত কন্ট্রোল করা হয়। এই যে একজন চাচা এখানে বসে আছেন। কাকু আসসালামু আলাইকুম, আপনি কোথায় যাচ্ছেন? কালায়া। আচ্ছা, কেন কালায়া যান আপনি? এই ব্যবসা করি আমি। আচ্ছা, কত বছর যাবত আপনি ব্যবসা করেন? এই 10 বছর। এর আগে গাই গৃহস্থী করছি আমি 10 বছর। ও আচ্ছা, যে কালায়া যায় ব্যবসা করেন, এটা মোটামুটি কেমন, কোনো অসুবিধা আছে আপনাদের? না দেন তো অসুবিধা হবে না। কোনো অসুবিধা নাই? না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আর আপনারা যখন এই নদীর পথে ভ্রমণ করবেন, তখন এই ধরনের চমৎকার দৃশ্য আপনার চোখে পড়বে। আর আপনারা যখন এই লঞ্চ ভ্রমণ করবেন, তখন এই ধরনের সুন্দর চর আপনারা দেখতে পাবেন। এই দৃশ্যটি আপনারা দেখছেন আমাকে দ্বীপ জেলা ভোলা, লালমোহন, নাজিরপুর থেকে কালায়া যাওয়ার পথে সুন্দর দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে। দুপাশে চমৎকার দৃশ্য রয়েছে। সত্যি কথা বলতে এই লঞ্চ জার্নি সত্যি রোমাঞ্চকর। একবারে বসে আছি এখন মাস্টার ব্রিজে। এখানে একজন ভাই রয়েছেন, যিনি লঞ্চটি চালিয়ে নিয়ে যাচ্ছেন নাজিরপুর থেকে কালায়া। আর ওনার সাথে বসে আছি, বেশ ভালো লাগছে এই জার্নিটা। এবং এই সামনে হচ্ছে সুন্দর দৃশ্য, তেঁতুলিয়া নদীর রোমাঞ্চকর দৃশ্য। আসলে আপনারা যখন এই নদী পথে ভ্রমণ করবেন, তখন এই ধরনের চমৎকার দৃশ্য আপনাদের চোখে পড়বে। আপনারা দেখছেন যে এই লঞ্চে যিনি মাস্টার রয়েছেন, তিনি এই লঞ্চটি চালাচ্ছেন। তবে বর্তমানে কিন্তু এই ধরনের প্রযুক্তি এখন আর নেই। এখন বিশেষ করে ঢাকা ভোলার যে লঞ্চগুলো রয়েছে, ওগুলো এখন আধুনিক প্রযুক্তিতে চালানো হয়। কিন্তু এই লঞ্চগুলো ছোট, প্লাস অনেক আগের লঞ্চ বিদায় এখনো সেই আগের পদ্ধতিতেই লঞ্চগুলো চালানো হচ্ছে। আসলে আজকে দুপুরে আমার একটা ইনভাইট আছে, যে আমাদের কালায়া পেজের যিনি কর্ণধার রয়েছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই সাকির ভাই, এই সকির ভাইয়ের বাসা। তো ওনার জন্য জাস্ট সারপ্রাইজ হিসাবে এই বলার বিখ্যাত মহিষের দধিটা আমি নিচ্ছি। এটা যদি উনি জানে না। আজকে আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরও এই তেঁতুলিয়া নদী, আসলে তেঁতুলিয়া নদীটা কিন্তু অত বড় নদী না, ভোলার জন্য মেঘনা হচ্ছে সবচেয়ে বড় নদী। তারপরও কিন্তু এই লঞ্চ কাঁপছে। এবং যদি আমি আপনাদেরকে একটু স্রোতের দেখাই, ঢেউয়ের, এই দেখেন এই লঞ্চে ভ্রমণ করার আরেকটি মজা আছে। দেখেন এই যে যে যার মতো করে বসে আছে, শুয়ে আছে, কি সুন্দর দৃশ্য দেখছেন। এটি হচ্ছে আমাদের এই দ্বীপ জেলা ভোলার, যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন, তখন এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। এবং আপনারা দেখছেন পাশে একটি চর রয়েছে, এই চর থেকে মানুষ এই লঞ্চে করে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে।
কি সুন্দর দৃশ্য, একবারে চরের পাশ দিয়ে লঞ্চটি যাচ্ছে এবং এখানে অনেক গরু ঘাস খাচ্ছে। আর একবারে একটু দূরে গেলেই কিছু বাড়িঘর এখানে রয়েছে। আর আমরা ছুটে চলেছি আজকে দ্বীপ জেলা ভোলা লালমন উপজেলা নাজিরপুর লঞ্চঘাট থেকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালায়া লঞ্চঘাটের উদ্দেশ্যে। নাজিরপুর থেকে 1 ঘন্টা কালায়ার পথে চালানোর পরে একটা ঘাট রয়েছে এখানে, চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ আসলে কোনো টার্মিনাল নেই। দেখেন এখানের এই যাত্রীরা কিভাবে উঠছেন লঞ্চে। এই চন্দ্রদ্বীপ ঘাটে এই মুহূর্তে আরেকটি লঞ্চ ঘাট দিয়েছে, যেটি কালায়া থেকে এসেছে। অবশেষে 1 ঘন্টা 20 মিনিট জার্নির পরে কালায়ার যে খালটি রয়েছে, এই খাল দিয়ে আমাদের লঞ্চটি ছুটে চলছে কালায়ার লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আজকের এই লঞ্চ জার্নি ছিল 1 ঘন্টা 30 মিনিট, আর ভাড়া হচ্ছে প্রতিজন 130 টাকা, নাজিরপুর টু কালায়া। অবশেষে এই 1 ঘন্টা 30 মিনিট জার্নির শেষে এই কালায়া লঞ্চ ঘাটে এসে পৌঁছলাম। অবশ্যই লঞ্চ থেকে নামলাম, আপনারা দেখলেন যে পিছনে এই লঞ্চে করে আসলাম। আজকের এই বিশেষ দাওয়াতে আসলাম, সাকির ভাইয়ের এই প্রথম দেখা, এই ঢাকা থেকে চলে আসছে ভাই। আর ভাই আপনার জন্য একটা সারপ্রাইজ, ভোলার বিখ্যাত মহিষের দুধ আমি আপনার পেজে দেখছি যে আপনি এরকম একটা আপলোড করছেন। তো ঠিক আছে, চলেন আমরা সামনে যাই। আর এখন আমরা এই কালায়া লঞ্চ ঘাট থেকে এখানকার স্থানীয় এই লোকাল অটোতে করে আমরা কালায়া বাজারের দিকে যাচ্ছি। আর আমার সাথে যে সাকির ভাই আছেন, যার বিশেষ নিমন্ত্রণে আজকে কালায়া এসেছি, এবং এই কালায়ার আরো 2 জন ভাইরাও আমাদের সাথে আছে। এই লঞ্চ ঘাট থেকে নেমে এই অটো করে একদম কালায়া বাজারে এসে পৌঁছলাম। সময় লেগেছে মোটামুটি 8 থেকে 10 মিনিট। আর এখানে প্রতিজন ভাড়া হচ্ছে 15 টাকা করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।